এই অঞ্চলের নেতা কর্মীদের বটবৃক্ষে পরিণত হয়েছে। নাসিমা কোন ছিল সকল সমস্যা সমাধানের একটি ম্যাজিক বাক্স। আমি দেখেছি রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা যা কিছু নিয়েই তার সামনে আসা হতো, নিমিষেই যেন তার একটি সমাধান তিনি খুঁজে পেতেন এবং একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তার সমাধান করতেন। ব্যক্তিগতভাবে রাজাপুর কাঠালিয়া বিএনপির প্রতিটি ইউনিটের নেতৃত্বের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। আপনারা জানেন বিএনপির একটি দুঃসময় তিনি তার বাড়িটিকে অস্থায়ী কার্যালয় করে দিয়ে বলেছে রাজাপুর কাঠালিয়ার বিএনপির জন্য আমি আছি। আমরা সেই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমউদ্দিন আকনকে ফোন করে বললেন যে শাহজাহান ওমর গেছে, কোনো অসুবিধা নাই, আমি রফিকুল ইসলাম জামালকে পাঠাচ্ছি, নাসিম আকন আপনি সাথে থেকে তার সঙ্গে কাজ করেন, ভবিষ্যতে বিএনপির শক্ত ঘাঁটি তৈরি করতে হবে। সেই থেকে তিনি আমাকে যেভাবে গাইড করেছেন, আমি মাঝে মাঝে বিরক্ত হতাম যে কেন এতবার আসতে হবে। তিনি বারবার বলতেন যে আমাদের যে শূন্যতা তৈরি হয়েছে, আপনাকে প্রতিটা জায়গায় যেতে হবে। ঠিক একইভাবে তিনি তার বাড়িটির 3 তলা করেছেন। জামাল ভাই এসে এই বাড়িটায় থাকবে, আমি যাতে বাইরে কোথাও না থাকি। আমার জন্য বাড়ি খোঁজা হচ্ছিল রাজাপুরে, আমি একটি বাড়িতে থাকবো। সে বলছে আমি এমন কোন জায়গায় আপনাকে রাখতে পারি না যেখানে রাখলে রাতে আমার ঘুম হবে না, আপনি রিস্কের মধ্যে থাকবেন, এরকম জায়গায় আপনি থাকতে পারবেন। তার বাড়ির 3 তলাটি সেদিন আমাকে দেখিয়ে বলছে ড্রয়িং রুমটি কত বড় হতে হবে। যেভাবে বলেছি তাই করে যাচ্ছেন। এরকম একজন সহযোদ্ধা ভাই পাওয়া মুশকিল আমার মনে হয় আপন ভাইও এরকম কোন ভাইয়ের জন্য করে না। নাসিম আকন যা আমার জন্য করতেছে। প্রিয় বন্ধুরা, আমি শুধু এইটুকু বলবো, গত বৃহস্পতিবার আমি ঢাকা থেকে এসে কাঠালি একটি প্রোগ্রামে গিয়েছি। রাত হয়েছে, বারবার ফোন করেছে যে আপনি আর কখনো রাতে কোনো প্রোগ্রাম কোথাও দেবেন না, আপনি আমাকে ছাড়া রাতে কোথাও যাবেন না। আমি বিশ্বাস করি নাসিম আকনের এই ভালোবাসা হারানোর নয়। আমি নাসিম আকনের পরিবারের সদস্য হয়ে গেলাম। নাসিম আকনের 2টি কন্যা আছে, তার ভাইয়েরা আছে, তার আপনারা জানেন দুরারোগ্য রোগে তার স্ত্রী ভুগছেন। আমি আজকে থেকে তার পরিবারের সদস্য হয়ে গেলাম। এখানে এই জনগণ আমাদের দাঁড়িয়ে আমি শপথ করলাম আমি নাসিম আকনের একজন ভাই, তার বাচ্চাদের অভিভাবক, তার পরিবারের একজন সদস্য। সকল সমস্যায় আমি তার পাশে আছি। আমি ওই বাড়িতে থেকেই আগামী দিনে বিএনপি, আমি যতদিন জীবিত আছি ওই বাড়িতে থেকেই আমি বিএনপির নেতৃত্ব দেব। পরিশেষে আপনাদের কাছে শুধু একটা কথা বলছি, আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। রাজনীতি করতে গেলে, সমাজ সেবা করতে গেলে, তিনি সকল স্কুল সহ সকল প্রতিষ্ঠানের উন্নয়ন করতে গেলে কেউ কেউ মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি দেখেছি তার পাশে থেকে ইচ্ছা করে তিনি কাউকে কষ্ট দেননি। যদি কোথাও কোনো কথা বলে থাকেন সেটা জনস্বার্থে, সমাজের স্বার্থে বলেছেন। তাই সকলে আমরা আজকে এই দিনে দাঁড়িয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব এবং আমি বিশ্বাস করি এই এত মানুষের মধ্যে কোন একটি হাতকে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, তার উসিলায় নাসিমউদ্দিন আকনের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন আল্লাহ রেস্ট নসিব করেন। এবং আপনাদের শেষে সকলের শুভ কামনা করছি। সকলকে, সকল বিএনপি নেতা কর্মীদেরকে বলছি, নাসিম আকনের আজকের যে শক্তি আমরা দাঁড়িয়েছি, এই শক্তি আমাদের শক্তিতে পরিণত হয়। আগামী দিনে এই শক্তিকে আমরা শক্তিতে পরিণত করে নাসিম আকনের আদর্শ বাস্তবায়ন করব। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ঝালকাঠি জেলার কৃতি সন্তান জনাব ডক্টর জিয়া হায়দার সফর। আপনারা সকলে নাসিম আকনের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। 10টা বেজে গেছে, আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে যান।